হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি। কেন মোটামুটি আছি চলো সেটাই তোমাদের আজকে বলবো। তো ফাইনালি আমাদের তো কোয়ার্টারে যাওয়ার কথা ছিল আর কি 19 তারিখে। তো 19 তারিখে যাওয়ার কথা ছিল, তো আমরা একদম রেডি হয়ে স্টেশনে চলেও গিয়েছিলাম। জাস্ট গাড়ি আধা ঘন্টার মধ্যে ঢুকবে আর কি। তো তখন মানে যাওয়ার পরেই গাড়ি থেকে নেমেই খবর হলো যে আমরা আর কি ব্যাগ নিতে ভুলে গেছি। তিনটে মেন ব্যাগ নিতে ভুলে গেছি, মানে তিনটে আর কি সাইড ব্যাগ ছিল আমার একটা, আর দুটো হচ্ছে খাবার দাবারের ব্যাগ। একটার মধ্যে মামামের খাবার দাবার ছিল, আর একটা হচ্ছে আমাদের আমাদের খাবার দাবার ছিল, আর একটার মধ্যে সব ডকুমেন্টস ওষুধপাতি এইসব ছিল। তোমাদের তো আগেই বলেছিলাম যে হাজব্যান্ড এসছে যখন তখন ওর শরীর খারাপ ছিল আর কি, তার জন্য তো এখানে ডক্টর দেখিয়ে আর কি ওষুধ খাচ্ছিল। তো এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, তো ওষুধ আর কি একদিনও বাদ দেওয়া যাবে না। তার জন্য আর কি কী করবো, তো আধা ঘন্টার মধ্যে তো স্টেশনে কোনো রকম মানে কেউ গাড়ি নিয়ে পৌঁছাতেও পারবে না, কেননা আমাদের এখান থেকে স্টেশন প্রায় 1 ঘন্টার মতো লাগে। আর 19 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল যখন আমরা বেরিয়েছিলাম আর কি। যখন বেরিয়েছি ঠিক সেই সময় যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, তার জন্য আর ব্যাগ তিনটা না আমি মানে এনে রেখেছিলাম, এই যে দরজার সামনে এনে রেখেছিলাম। মা আর কি তালা দিয়েছে, উনিও লক্ষ্য করেননি, উনি ভেবেছে হয়তো আমরা ভরেছি, কিন্তু আমারও আর খেয়াল ছিল না। আমিও ভেবেছি যে কেউ না কেউ হয়তো ভরেছে ব্যাগগুলো গাড়িতে। একদম মানে লাস্ট মুহূর্তে আমাদের টিকিটটাও পুরো ক্যান্সেল তো হয়নি, এখন ক্যান্সেল তো হবে না, জাস্ট মানে যাওয়ার আগ মুহূর্তে কারো টিকিট তো ক্যান্সেল হয় না, তো টিকিটটাও পুরো গেল। আর ওখানে ডিউটির এখানেও আবার ফোন করে ছুটি বাড়াতে হলো। অনেক ঝামেলা হয়ে গেছে, কিছু বলার মতো মানে ভাষা নেই আর কি। আমার এতটা মানে পরিমাণে ইস্যু হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে আর কি আমরা। এখন না আবার যে যাব, তা 19 তারিখ তো 1 সপ্তাহের মধ্যে আবার ট্রেন ছিল, আগামী বুধবার, এই বুধবার আবার ট্রেন। তো এই ট্রেন কালকে আর কি আবার যাওয়ার আমাদের ট্রেন, কিন্তু এখনও টিকিট কনফার্ম হয়নি, জানি না যেতে পারবো কি না। মানে একটা টিকিট যদি কনফার্ম হয় তো তোমাদের দাদাভাই চলে যাবে আমাকে রেখে, যেভাবেই হোক মানে কিছু করে ও চলে যাবে, আর হয়তো আমাকে রেখে যাবে, আমার পরে যেতে হবে, কিন্তু এখনও জানি না। তবু আর কি দেখো, আমি এখন আবার মানে কালকে যাওয়ার জন্য এই যে রাত্রেবেলায় আমি এখন ব্যাগ গুছাচ্ছিলাম। এখন মানে টিকিট কনফার্ম হয়েছে কি না, তো সেটা আমরা আর কি কালকেই জানতে পারবো। তো যাই হোক, জানি না এখনও যেতে পারবো কি না, তো সেটা ভেবেই মানে মনের মধ্যে একটা আশা আছে হয়তো যেতে পারবো। সেইভাবেই দেখো ব্যাগটা আমি গুছাচ্ছি, এখন কালকেই বোঝা যাবে যে আমরা মানে টিকিট হয়েছে কি না, আমি যেতে পারবো কি না। আমি যেতে না পারলেও তো তোমাদের দাদাভাই যে করে হলেও মানে যাবে, ফ্লাইটে হোক বা ট্রেনে হোক, অন্য কোনো ব্যবস্থা করে হলেও যাবে। এখন টিকিট এই লাস্ট মুহূর্তে টিকিট 1 সপ্তাহের মধ্যে কনফার্ম হচ্ছে না, আর এত দূরের রাস্তা মানে 3 দিন লাগে যেতে। মামামকে তো সেরকমভাবে নিয়ে যাওয়াও যাবে না, টিকিট যদি কনফার্ম না হয় তাহলে কী করে নিয়ে যাবো। মামাম অনেকটা ছোট, 3 দিনের রাস্তা, আমি একা থাকলে সেটা আলাদা ব্যাপার ছিল। এখন জানি না সত্যি যাওয়া হবে কি না, মনটা ভীষণই খারাপ হয়ে দেখো। মুখটা কিন্তু আমার একদম অন্ধকার টাইপের হয়ে আছে, কারণ অনেকটা আশা করেছিলাম না যে যাব, কিছু করার নেই। আগে যেদিন যাওয়ার ছিল সেদিন যদি এই ঘটনাটা না হতো তাহলে হয়তো এতদিন আমরা কোয়ার্টারে পৌঁছে যেতাম অনেক দিন আগে। জানি না এবার কি হয়েছে, এত বছর তো মানে তোমাদের দাদাভাই যাওয়ার আশা করেছে আর কি ডিউটিতে, তো কোনো দিন এরকম হয়নি। আমিও গিয়েছিলাম আগে নাসিকে যখন ছিলাম, তখন তো আমিও ছিলাম, আমারও কোনো সময় এরকম হয়নি। এবার জানি না কী হয়েছে, সত্যি মনটা ভীষণই খারাপ। এখন ভগবানই জানে ওরা মানে যেতে পারবো কি না। তবু মনে আশা নিয়ে ব্যাগটা গোছাচ্ছি যে যাব বলে, তারপর এখন দেখা যাক কী হয়। আর এখানে দেখো মাম কী করছে, পারফিউম নিয়ে, ও আমাকে কিছুতেই দিচ্ছে না।
আর এখানে দেখো এই যে ব্যাগগুলো গোছানো হয়ে গেছে, আগেই গুছিয়ে রেখেছিলাম, তখনই যে গুছিয়েছি, এগুলো থেকে আর কোনো কিছু বের করা হয়নি। শুধু যেগুলোর মধ্যে ছোটো ছোটো ব্যাগগুলোর মধ্যে মামামের খাবার দাবার ওইসব টাকা ছিল, তো সেগুলোই আর কি বের করা হয়েছে, খাবার দাবার। আবার আমি আজকে একটা গোছালাম, তোমরা দেখতে পাচ্ছ। আর খাবার দাবার ভরবো বলে ওই যে ব্যাগে আলনায় সব জামা কাপড় আজকে আলমারিতে ভরে রেখেছি, কারণ বাড়িতে থাকবো না, তো আলমারি থাকলে তো জামা কাপড়গুলো নোংরা হবে না। তার জন্য ওই দেখো ওই সাইডে ওই দুটো ব্যাগ আর ওই যে একটা যে ঝোলানো আছে, ওই তিনটে ব্যাগই আর